বেটা ইউসুফ শুনে নাও, নিশ্চয় অবশ্যই শয়তান মানুষের খোলাখুলি দুশমন। শয়তান তাদের মধ্যে আপনার ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান তাদের মধ্যে আপনার হিংসা ভরেছে। তাই হিংসার কারণে তারা তোমার উপরে হিংসা করবে, তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সব সময় তারা তোমার ক্ষতি করার চেষ্টা করে। আমি ইয়াকুব তোমাকে বেশি ভালোবাসি, এটা তাদের সহ্য হয় না, এটা তারা মেনে নিতে পারে না, তার জন্য তোমার উপর তারা হিংসা করে। 10 জন ভাই তারা আপনার আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনাকে আপনারা বলেছিল, ওগো আমার আব্বাজান, আমরা সংখ্যায় 10 জন, তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন না, আপনার বেটা ইউসুফকে এত ভালোবাসেন। কারণ আমরা জানতে চাই, কারণ আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর পয়গম্বর আপনার ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার বেটারা, আমি কেন তাকে বেশি ভালোবাসি? সে হলো তোমাদের থেকে ছোট, তার জন্য তাকে একটু বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার এই কথা যখন বলেছিলেন, আপনার তার বেটারা আপনার কথা মেনে নিতে পেরেছিল না, তারা একটা যুক্তি করেছিল, তারা আপনারা আলোচনা করেছিল। আব্বা চোখের সামনে যতক্ষণ পর্যন্ত ইউসুফ থাকবে আব্বার ভালোবাসা পাওয়া যাবে না, আব্বার আদর পাওয়া যাবে না। আব্বার আদর যদি নিতে হয় তবে বাপের চোখের সামনে থেকে আমার ইউসুফ ভাইকে হটিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ভাই ইউসুফ থাকবে ততক্ষণ পর্যন্ত বাপ আমাদেরকে ভালোবাসবে না। এরকম তাদের মধ্যে আলোচনা হলো। এবার তারা আলোচনা করে এবার তারা যুক্তি করল, বাপের চোখের সামনে থেকে আড়াল কি করে করা যায়, বাপের কাছ থেকে তাকে আলাদা কি করে করা যায়। আলাদা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তো বাপ আমাদেরকে ভালোবাসবে না, আব্বার ভালোবাসা পাবো না, আব্বার আদর ততক্ষণ পর্যন্ত পাবো না। আব্বার আদর নিতে হলে ভাইকে হরাতে হবে। এবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আপনার দুশমনি করাচ্ছে। এবার 10 ভাই তারা চিন্তা করেছিল, একটু তাকে বাগানে নিয়ে যাব, একটু তাকে জঙ্গলে নিয়ে যাব, আর জঙ্গলে নিয়ে যেয়ে তাকে আমরা নিখোঁজ করে দিব, হারিয়ে দেব। আর যখন সে হারিয়ে যাবে, যখন তাকে আর পাওয়া যাবে না, আব্বা যখন পাবে না, তখন আমাদেরকে ভালোবাসবে, আর ভালোবাসার অন্য ছেলে আপনার চোখের সামনে থাকবে না। এরকম চিন্তা ভাবনা নিয়ে তারা আপনার যুক্তি করে ফেললো। এবার আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের কাছে যাওয়ার পর আপনার তারা বলেছিল, ওগো আমার আব্বাজান, আজকে একটু কথা জানতে চাই, আজ আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা তোমরা বলবে? বলে কি কথা তোমরা শোনাবে? ওগো আমার আব্বাজান, আজকে আমরা জঙ্গল যেতে চাই, আমরা ঘোড়ার দৌড় কম্পিটিশন খেলবো, আজ আমরা ময়দান ভ্রমণ করব, আজ আমরা জঙ্গল ভ্রমণ করব। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার বেটাদেরকে বলেছিলেন, ও আমার বেটারা, তোমরা যাবে তো চিন্তা কিসের, তোমরা যেতে পারো, অসুবিধা নাই। তারা আপনার বলেছিল, ওগো আমার আব্বাজান, আমরা সঙ্গে একজন ব্যক্তিকে নিয়ে যেতে চাই, আপনি অনুমতি দিবেন কিনা, আপনি ইজাজত দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার জিজ্ঞাসা করলেন, ও আমার বেটারা, তোমরা একটু জানিয়ে দাও, তাকে তোমরা সঙ্গে নিয়ে যেতে যাও, তাকে তোমরা সঙ্গে নিয়ে যাবে। আপনার আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে বলা হলো, ওগো আমার আব্বাজান, আমরা সঙ্গে নিয়ে যাব আমার ছোট ভাই ইউসুফকে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার অনেকটা জিনিস বুঝতে পারতেন যে আমার বেটা ইউসুফকে তারা নিয়ে যাবে, এমনিতেই তারা হিংসা করে, এমনিতেই তারা ক্ষতি করার চেষ্টা করে। যদি আমার বেটা ইউসুফকে তারা জঙ্গল পর্যন্ত নিয়ে যায়, নিশ্চয়ই কোনো না কোনো তারা ক্ষতি করে দিবে। আল্লাহর পয়গম্বর আপনার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার বেটারা, একটু তোমরা বলে দাও কিসের জন্য তাকে নিয়ে যেতে চাও, তোমার মনের ইচ্ছাটা একটু বলো, কোন তোমাদের মনের ইচ্ছাটা একটু প্রকাশ করো। তো আজ ভাই তারা বলেছিল, ওগো আমার আব্বাজান, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা সঙ্গে নিয়ে যাব ময়দানে, আমরা ঘোড়ার দৌড় কম্পিটিশন করব, ঘোড়া ছোটা, আপনার ঘোড়া ছোটা খেলা খেলবো, আমরা জঙ্গল ভ্রমণ করব। ইউসুফ
ইউসুফকে জঙ্গলটা আমরা ভ্রমণ করাবো, সুন্দর সুন্দর ফল পেড়ে দেব, সুন্দর সুন্দর আপনার ফল খাবে। শুধু তাই না, আমরা দৌড় কম্পিটিশন করাবো, তারাও সেও আমাদের সঙ্গে দৌড়বে, তাকেও ঘোড়া চালানো শেখাবো, তাকেও আপনার ঘোড়ার লাগাম ধরানো শেখাবো। ভালো কথা বলে আপনার নিয়ে যাওয়া হবে, কিন্তু যাওয়ার পরে জঙ্গলে আপনার ক্ষতি করবে। তাদের মনের কথাটা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পাচ্ছেন। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, ও আমার বেটারা, ওগো আমার বেটারা, আমি রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখেছি, আমি রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখেছি যে আপনার জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা, আপনার ভেড়িয়া, তারা আমার বেটার উপর আক্রমণ করেছে, আমার বেটার ক্ষতি করেছে। অতএব আমি জঙ্গলে আমার বেটা ইউসুফকে যেতে দেব না। বাবারা ভাইজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার জঙ্গলে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে আপনার হেফাজত করবেন। হেফাজতের মালিক কে? একটু চাচা বলেন। হেফাজতের মালিক হলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে আপনার 10 ভাই বলল, ইয়াকুব পয়গম্বর রাজি হলেন না, ইয়াকুব পয়গম্বর রাজি হলেন না। এবার ওখান থেকে আপনার 10 ভাই চলে গেল। যাবার পরে ইউসুফ পয়গম্বরের কাছে বলে, ভাই আমরা চিন্তা করেছি, আমরা মনে মনে ঠিক করেছি আজ জঙ্গল ভ্রমণ হবে, আজকে জঙ্গল চক্কর দিব, আজ ঘোড়ার দৌড় কম্পিটিশন হবে, আজকে সুন্দর সুন্দর ফল আজকে বাগান থেকে পাড়বো, আর ওই ফলগুলা আজকে তোমাকে পেড়ে পেড়ে দেব, তুমি ফলগুলা খাবে। ও গো ভাই, তুমি যাবে কিনা আমাদের সঙ্গে? আজ যদি তুমি আমাদের সঙ্গে যাও, এমন দৃশ্য আজকে দেখাবো, এমন বাগান দেখাবো, এমন জায়গা তোমাকে দেখাবো, আজ পর্যন্ত কোনোদিন ওরকম জায়গা দেখনি। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আপনার এরকম কথা যখন শুনলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনারা বললেন, ও ভাইরা, আপনারা যখন নিয়ে যাবেন আমার তো চিন্তা নাই, আমার তো টেনশন নাই, আপনারা ফল পেড়ে দিবেন, আমি তো ফল খাবো, আপনারা ঘোড়ার কম্পিটিশন করবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, আপনি ময়দান ভ্রমণ করাবেন, আমি ময়দান ভ্রমণ করব, চিন্তা নাই। কথা আপনার আলোচনা হলো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে আপনার যাওয়া হলো। যাবার পরে আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনাকে আপনার ডাক দেয়, ওগো আমার আব্বা জান, আজকে একটা কথা বলবো, আজ একটা কথা বলবো। বলে কি কথা বলবে? বলে ইউসুফ পয়গম্বর আমাদের সঙ্গে যেতে চায়, আপনি যাওয়ার ইজাজত অনুমতিটা একটু দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর আপনার ইয়াকুব আলাইহিস সালাম তিনার বেটাকে জিজ্ঞাসা করলেন, ওগো বেটা ইউসুফ, তুমি কি জঙ্গল দেখবে? তুমি কি জঙ্গল যাবে? আজ ময়দান ভ্রমণ করবে? আজ কি ঘোড়ার কম্পিটিশন দেখতে যাও? আজ কি নতুন বাগানের নতুন ফল কি তুমি খেতে চাও? আল্লাহর পয়গম্বর আপনার ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার বললেন, আব্বা জান, আমার ভাইয়েরা এত আদর করে আমাকে নিয়ে যাবে, আমার ভাইয়েরা এত ভালোবাসা দিয়ে নিয়ে যাবে, আমার ভাইয়েরা আজকে ফল পেড়ে পেড়ে দেবে, আজ আমি ভাইদের কাছ থেকে সুন্দর বাগানের ফল খাবো, আজ ভাইদের কাছ থেকে আজকে ঘোড়ার কম্পিটিশন দেখবো, আজ ভাইদের সাথে আমি পুরো ময়দানটা ভ্রমণ করব। বাবারা ভাইজান, বাপের ভালোবাসা আদর নেওয়ার জন্য নিজের ভাইয়ের উপর আপনার দুশ্মনী করে। আজ বর্তমান সমাজকে আপনার লক্ষ্য করে দেখবেন, ভাই আপনার ভাইয়ের দুশ্মন হয়ে যায়, ভাই আপনার বোনের দুশ্মন হয়ে যায়, সামান্য আপনার জমি জায়গা নিয়ে কথা বলেন, ঠিক কিনা? একটু জমি নিয়ে ঝামেলা, ভাই ভাইয়ের দুশ্মন, ভাই বোনের দুশ্মন হয়ে যায়। কিন্তু বাপ আমার হক মারা চলবে? ভাই কখনো ভাইয়ের হক মারবেন না। শিক্ষিত ভাই হয়েছেন বলে মূর্খ ভাইয়ের জমি নিয়ে নেবেন, হাসরের দিন হিসাব দিতে হবে। আল্লাহর পয়গম্বর
ইউসুফ আলাইহিস সালাম আপনার রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার যাবার ইজাজত দিলেন, অনুমতি পেয়ে গেলেন। অনুমতি আপনার পেয়ে গেলেন। এবার বাগান যাবেন, ময়দান আপনার যাবেন, কেনানের জঙ্গল এবার আপনার ভ্রমণ হবে। কেনানের জঙ্গল এবার আল্লাহর নবী ইউসুফ দেখতে যাবেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার বলেছিলেন, ওগো আমার বেটারা, ওগো ইয়াহুদা, ওগো রুবেল আমার বেটা, খবরদার খবরদার আমার বেটা ইউসুফের যেন ক্ষতি না হয়ে যায়, ইউসুফের যেন ক্ষতি না হয়ে যায়। তোমরা খবরদার খবরদার তোমরা দেখে রাখবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার এরকম কথা বললেন। 10 পাইকে আল্লাহর নবী আপনার বলে দিলেন, এবার বাড়ি থেকে কেনানের জঙ্গল আপনার যাবেন। কেনানের জঙ্গল আপনার রাস্তায় চলতে শুরু করে দেয়। সবার উপর আপনার ইউসুফ পয়গম্বরকে চড়ানো হলো। বড় ভাইরা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার কাঁধে নিয়ে সবার উপর উঠালো, সবার উপর উঠালো। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর আপনার বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, যতক্ষণ পর্যন্ত ইউসুফ পয়গম্বর আপনার চোখের আড়াল হয় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ইয়াকুব দাঁড়িয়ে জোরে বলো, এ বাবারা ভাইজান, পিতা মাতার চোখের সামনে থেকে নিজের সন্তান যখন কেরালায় যায়, আপনার গুজরাট চলে যায়, মুম্বাই চলে যায়, বিদেশ যখন চলে যায়, সৌদি আরব যখন চলে যায়, মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মা জননী দুটো চোখ দিয়ে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে, বাপ আপনার তাকিয়ে তাকিয়ে দেখে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনার বেটাকে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দেখতে থাকলেন, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের আড়াল হলেন না। যেমনি আপনার চোখের আড়াল হয়েছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার জমিনে ফেলে দেওয়া হলো। জমিনে আপনার যখন রাখা হলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীজি তিনি আপনার কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাইরা আজকে আমাকে জমিনে কেন ফেললে? বাড়িতে এরকম কথা হয়নি, বাড়িতে তো এরকম কথা বলনি, বাড়িতে আলোচনা করলে, বাড়িতে আব্বার সামনে বললে আজকে কেনানের জঙ্গল ভ্রমণ করাবো, আজ কেনানের জঙ্গল দেখাবো, আজ নতুন নতুন ফল খাওয়াবে, আজকে ঘোড়ার কম্পিটিশন হবে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতা আমাকে দেখাবে। হঠাৎ কি ব্যাপার হলো? আমাকে জমিনে কেন ফেলে দিলে? আমার ওপর আঘাত কেন করো? 10 জন ভাই তারা মারতে শুরু করেছিল। আল্লাহর কোরআন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, একজন ভাই ছিল যে কিনা আপনার ইউসুফ পয়গম্বরকে মারতে চেয়েছিল না। কিতাবের মধ্যে বলা হয়েছে তার নাম হলো আপনার ইয়াহুদা। ভাইদের মধ্যে বয়সে আপনার বড় ছিল। ইয়াহুদা ডাক দিয়ে বলেছিল, ওগো রুবেল কি ব্যাপার, কি ব্যাপার, ইউসুফকে কেন মারো, ইউসুফের উপর আঘাত কেন করো? রুবেল চিৎকার করে বলেছিল, ওগো আমার ভাই ইয়াহুদা, আমি তো তাকে মারবো, আমার তো সে দুশমন হয়ে গিয়েছে। আব্বার ভালোবাসা একা একা ভোগ করবে, আর ভালোবাসা নিতে দেব না, আর কেনানের জঙ্গল থেকে বাড়ি পর্যন্ত যেতে দেব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওগো ভাইরা কি ব্যাপার, এরকম তো কথা হয়নি, এরকম তো আলোচনা হয়নি, আলোচনার বাইরে কাজ কেন হচ্ছে, আলোচনার বাইরে কেন তোমরা কাজ করছো? রুবেল বলেছিল, ওরে ইউসুফ চুপ করে যা, ইউসুফ চুপ করে যা, আজ তোকে কেনানের জঙ্গল থেকে আর বাড়ি পর্যন্ত নিয়ে যাব না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, ও ভাইরা, ওগো আমার ভাইরা, খবরদার খবরদার, তোমরা যেন কতলের গুনাহ কাঁধে নেবে না। যদি কতল করো, কাল কিয়ামতের দিন ভাই ভাইকে কতল করবে, ভাই ভাইয়ের আপনার কাতিল হয়ে যাবে। ভাই ভাইয়ের যদি কাতিল হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। আল্লাহর নবী
ইউসুফ পয়গম্বর তিনার ভাইদেরকে সাবধান করছেন, ওগো ভাইরা খবরদার খবরদার, তোমরা জানো কাতিলে আপনার কতল করে কাতিল হইও না, কারণ কিয়ামতের দিন ভাই ভাইকে কতল করেছে, এই গুনাহ যদি কিয়ামতের দিন হিসাব নেওয়া হয় তাহলে তোমাদের বড় ধরনের শাস্তি হবে। তোমাদের মনের ইচ্ছাটা একটু প্রকাশ করো, তোমাদের মনের ইচ্ছা কি একটু জানিয়ে দাও। তো আপনার তার ভাইরা তিনার ভাইরা বলেছিল যে এ ইউসুফ, আমরা বাপের ভালোবাসা পাই না, বাপের আদর পাই না তোমার জন্য, কেননা তুমি যখন আব্বার চোখের সামনে থাকো আব্বা তোমাকেই ভালোবাসে, এর জন্য তোমাকে রাস্তা থেকে আলাদা করতে চাই। তো আল্লাহর নবী ইউসুফ বলেছিলেন, ভাই তোমাদের মনের ইচ্ছাটা পূর্ণ করব, কেনানের জঙ্গল থেকে আমি বাড়ি যাব না কথা দিলাম, কিন্তু খবরদার তোমরা কতলের গুনাহ কাঁধে নিও না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, রুবেলকে আপনার ইয়াহুদা নামক বড় ভাই, রুবেল একটি তার সেও আপনার ভাই, তো এবার রুবেলকে ইয়াহুদা বলল, ওরে রুবেল সিনা থেকে নেমে যা, ইউসুফকে আর মারবি না, চ কেনানের গভীর জঙ্গল পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার গভীর জঙ্গলে আপনার কেনানের জঙ্গল নিয়ে যাওয়া হলো। গভীর জঙ্গলে আপনার চলে যায়। গভীর জঙ্গলে যাবার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে একটা ইদারার কাছে নিয়ে যাওয়া হলো, কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। এবার কুয়ার কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ওগো ইউসুফ, এবার তোমাকে কুয়াতে ফেলবো, আর কুয়া থেকে তোমাকে বাড়ি নিয়ে যাব না। কেনানের জঙ্গল থেকে তুমি জানো বাড়ি না যেতে পারো, এই জঙ্গল থেকে বাড়ি পর্যন্ত যেন না পৌঁছাতে পারো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার ইনারার কাছে গেলেন, কুয়ার কাছে গেলেন। এবার ভাই তারা যুক্তি করলো, ভাই তারা আলোচনা করলো, ইউসুফকে যদি এই ইনারায় ফেলে দেওয়া হয়, কেনানের জঙ্গলের এই ইনারা থেকে ইউসুফ উঠতে পারবে না। এত গভীর কুয়া, এত গভীর ইদারা, এই ইদারা থেকে উঠার মতন শক্তি ইউসুফের মধ্যে নাই। তারা মনে মনে চিন্তা করেছিল এই কুয়াতে ফেলে দিলে আর উঠতে পারবে না। মুসলমান জগতের মানুষ যাকে ফেলে দেয় আল্লাহ তাকে তুলে বড় করে দেয়, জোরে বলুন। কিছু কিছু দেখবেন আপনার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দিচ্ছে, আপনি চিন্তা করবেন না, সবুর করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে তুলে দিবে, জোরে বলুন। কেনানের জঙ্গলে ইউসুফ নবীকে ফেলছে তার ভাইরা, আল্লাহ ইউসুফ নবীকে ইনারা থেকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা বানালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার ইনারার কাছে আর ভাইয়ের আপনার ফেলে দিবে, ইনারাতে আপনার ফেলবে। ভাই তারা চিন্তা করলো কুয়াতে ফেলতে হবে, কুয়াতে ফেলার আগে, কুয়াতে ফেলার পূর্বে শরীর থেকে আপনার জামাগুলা তারা খুলতেছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনারা বলেছিলেন, ও ভাইরা খবরদার আমার শরীর থেকে তোমরা লেবাসগুলা খুলবে না, পোশাকগুলা খুলবে না, কেন আমি উলঙ্গ হতে চাই না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলছেন, ভাই গো আমাকে খবরদার উলঙ্গ করো না, জগৎ আমার উলঙ্গ যেন না দেখে নাই, আমি আমার শরীর থেকে লেবাস আমি খুলতে চাই না। তারা চিন্তা করেছিল লেবাস যদি না খোলা যায় বাপকে বিশ্বাস করানো যাবে না, আব্বাকে কি দেখাবো, এই লেবাসটা খুলে নেব এবং একটা হরিণকে জবাই করব, হরিণ শিকার করব, আর ওই হরিণকে জবাই করে তার এই শরীরে আপনার পোশাকের মধ্যে রক্ত লাগিয়ে দিয়ে আব্বার কাছে নিয়ে যাব এবং আব্বাকে পোশাকটা আপনার দেখাবো। চিন্তা আর শয়তান তাদেরকে আস্তে আস্তে ওয়াসওয়াসা দেয়। শয়তান আপনার তাদেরকে বলে যে এরকম কাজগুলো কর, তাহলে তোরা আপনার সাকসেসফুল হবে। শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকাতে তারা এরকম চিন্তা ভাবনা করেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই খবরদার আমার জামাগুলা তোমরা খুলবে না। তারা কান্না দেখলো না, ভাইয়ের কথা আপনার মানলো না, তারা জোর করে জামাগুলা খুললো। আর জামার সঙ্গে আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার একটা তাবিজ পরিধান করিয়ে দিয়েছিলেন। জামার সঙ্গে
তাবিজ পর্যন্ত খুলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাকে পাঠিয়ে দেন, ও আমার মালায়েকা, ও গো জিবরিল আমিন, পৃথিবীর জমিনে চলে যাও। ওই দেখো আমার পয়গম্বর ইউসুফের শরীর থেকে আপনার লেবাসগুলা খোলা হচ্ছে। আমি আল্লাহ আমার পয়গম্বরকে উলঙ্গ দেখতে চাই না। আমি আল্লাহ আমার পয়গম্বরকে উলঙ্গ হতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসলো এবং 10 ভাইয়ের চোখে আপনার পটি পড়ে গেল। 10 ভাই তারা দেখতে পেয়েছিল না আল্লাহর পয়গম্বর আপনার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতি পোশাক পরালেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরে আল্লাহ পাকের অর্ডারে আল্লাহর হুকুমে জিবরিল আমিন আসলেন। আসার পর আপনার জান্নাতি পোশাক জান্নাতি লেবাস পরিধান করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার আপনার কুয়াতে যাবেন। ভাইরা তারা জন করে কুয়াতে ফেলে দিল। আপনার কুয়াতে পড়ার পরে তারা তাদের ভাইরা আপনার মনে শান্তি হলো না। ভাই তারা চিন্তা করলো কুয়া থেকে হয়তো জিন্দা থাকলে উঠে পড়তে পারে, কোনো মানুষ হয়তো উঠিয়ে দিতে পারে। এই কুয়াতে একটা পাথর ফেলে দিব, আর পাথরে আঘাতে সে মারা যাবে, আর কোনোদিন আব্বার কাছে যেতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার কুয়াতে আছে। বড় একটা পাথর ওঠালো এবং আপনার কুয়াতে তারা ফেলেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পাথরকে আপনার ইনারাতে ভাসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাথরের আঘাতে তারা মারতে চেয়েছিল ইউসুফ নবীর জন্য, ওই পাথরটা আপনার বিছানা হয়ে গেল। ইউসুফ পয়গম্বরের জন্য ওই পাথরটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার চেয়ার বানিয়ে দিলেন। ইউসুফ পয়গম্বরের থাকার ব্যবস্থা আল্লাহ পাক আপনার করে দিলেন। ওই পাথরের উপরে আল্লাহর নবী আপনার ইউসুফ রয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। ওগো জিবরিল আমিন, যাও যাও চলে যাও, আমার নবীর সঙ্গে কথাগুলা বলো গা, আমার পয়গম্বরের সঙ্গে তুমি আলাপ আলোচনা করো গা। সে যেন একাকী মাহসুস না করে, একাপন মনে না করে, একলাপন মনে না করে, একা আছে এটা যেন মনোভাব না রাখে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন আসলেন। আসার পর বলেছিলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি একা থাকবেন না, আপনার সঙ্গে আমি জিবরিল থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতজন নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন প্রতিটা নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসতেন। জিবরিল আমিন নবীদের কাছে ওহী আপনার নিয়ে আসতেন। জিবরিলের মারফতে আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর আপনার ওহী অবতীর্ণ হতো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম ইনারাই আছেন। এক নয় দুই নয়, আপনার প্রায় কমবেশ 3 দিন আপনার কেটে গেল। আপনার 3 দিন কুয়াতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আছেন। 3 দিন পর আপনার তার ভাইরা এবার আপনার জঙ্গলে আবার এসেছিল। 3 দিন পূর্বের ঘটনা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে এবার তার ভাইরা আপনার গিয়েছিল। যাবার পরে বলেছিল, আব্বা আমরা ঘোড়ার কম্পিটিশন করছিলাম। এদিকে কুয়াতে ফেলেছে, এবার বাপকের কাছে যায় মিথ্যা কথা বলতে হবে। বাপ বলছে, কি ব্যাপার? ঘোড়ার কম্পিটিশন হলো, ফল তো সুন্দর সুন্দর খাওয়া হলো, সব তো হলো, কেনানের জঙ্গল ভ্রমণ করলে, তারপরে তো বাড়ি আসছো, তো আমার বেটা ইউসুফ কোথায়? এবার তারা 10 ভাই আল্লাহর নবী ইয়াকুবকে বলতে শুরু করলো। আল্লাহর নবী ইয়াকুবের কাছে এবার এরা 10 জন মিথ্যা কথা বলতে শুরু করলো। আল্লাহর নবী ইয়াকুবকে বলে, আব্বা জান, আমরা এক জায়গায় ঘোড়ার কম্পিটিশন করছিলাম, দৌড় কম্পিটিশন হচ্ছিল, দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এক জায়গাতে আমার ভাইকে বসিয়ে রেখেছিলাম, ইউসুফকে এক জায়গাতে আমরা বসিয়ে রেখেছিলাম। আসার পরে দেখতে
দেখতে পায় জঙ্গলে জানোয়ার আপনার বাঘ ভেড়িয়ারা তারা আক্রমণ করেছিল। আর আক্রমণে আমার ভাইয়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, ভাইকে তারা খেয়ে নিয়েছে, আর লেবাসটা আপনার জমিনে পড়েছিল। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার লেবাসটা নেওয়ার পরে দুই চোখ নিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, ও আমার বেটারা, ও আমার বেটারা, আজ পর্যন্ত আমি এরকম ঘটনা কোনোদিন দেখতে পেলাম না। আজ পর্যন্ত কোনোদিন এরকম ঘটনা ঘটলো না যে আপনার মানুষকে খেয়ে ফেলবে জঙ্গলি জানোয়ার, জঙ্গলি পশুতে, কিন্তু তার পোশাকের মধ্যে ছেঁড়া খাম থাকবে না। শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছিল যে পোশাকের মধ্যে রক্ত লাগাতে হবে, কিন্তু শয়তান এতটা বুদ্ধি দেয় নিজেকে জামাটাকে ছিঁড়ে, যেমনকার জামা যেমনকার পোশাক তেমন নিয়ে যাওয়ার পরে ইয়াকুব পয়গম্বরকে দেখাচ্ছে যে ও গো আমার আব্বাজান, এই দেখেন ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে জঙ্গলি জানোয়াররা, আর তার পোশাকের মধ্যে রক্ত লেগে আছে, আপনি দেখেন প্রমাণ স্বরূপ নিয়ে এসেছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আজ পর্যন্ত বহু মানুষ খাওয়া দেখেছি, কিন্তু মানুষ খেয়ে নিবে আর পোশাকটা ছেঁড়া ফাটা হবে না, হতেই পারে না। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি জানতেন এবং আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বর ইয়াকুব, চিন্তা করো না, তোমার ইউসুফের ক্ষতি হবে না, বরং আমি আল্লাহ তাকে নবী বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 দিন কেটে গেল, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওনার বেটাদের সঙ্গে আর কথা বললেন না। কাঁদতে 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 আপনার তিনি ঘুমিয়ে গিয়েছিলেন, এমনকি সাহারির ওয়াক্ত পর্যন্ত। কিতাবের মধ্যে অনেক জায়গাতে ইখতিলাফি ঘটনা বলা হয়েছে যে ইয়াকুব পয়গম্বর অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন। নাবিদের জন্য বেহুশ শব্দ ব্যবহার করা হচ্ছে আদবের খেলাফ। জি, নাবিগণকে অজ্ঞান হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া বলাটা আমাদের মতন গুনাহগারদের জবানে শোভা পায় না। নাবিগণ কি করেছিলেন? আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী ঘুমিয়ে গিয়েছিলেন অথবা চোখ বন্ধ করেছিলেন। কতক্ষণ? সাহারির ওয়াক্ত পর্যন্ত তিনি কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেলবেন। এই পর্যন্তই আমাদের জবানকে রাখতে হবে। 3 দিন কেটে গেল। 3 দিন পর ওই ভাইরা যাচ্ছে, চল কেনানের জঙ্গলে ভাই এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে। যদি বেঁচে থাকে আর কোনো ব্যক্তি যদি উঠিয়ে দেয় আর যদি আব্বার সামনে চলে আসে তাহলে তো বিপদ। আর মাদিন থেকে মিশরে একটি দল পায়ে হেঁটে কাফেলা যাচ্ছিল। মাদিন থেকে আপনার মিশরে পায়ে হেঁটে যাচ্ছিল 8 দিনের রাস্তা। কয়দিন বললাম? 8 দিনের। এবার আপনার কাফেলা আপনার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, মিশরে আপনার যাবে, আপনার কেনানের জঙ্গল দিয়ে আপনার কাফেলা পার হচ্ছে। আর এই দিক থেকে ইউসুফ পয়গম্বরের আপনার ভাইরা তারা 3 দিন কেটে গেল, 3 দিন আপনার পার হয়ে গেল। এবার তারা জঙ্গল পর্যন্ত যাবে, ইনারাটা তারা দেখবে, আপনার কুয়াটা তারা দেখবে যে জিন্দা আছে কিনা, আপনার জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে তবে অন্য ব্যবস্থা নিতে হবে। যেহেতু আব্বাকে বিশ্বাস করিয়ে দিয়েছি, আব্বাকে যেহেতু বলে দিয়েছি, আব্বাও বিশ্বাস করে নিয়েছে, আব্বা মেনে নিয়েছে আমার ভাই ইউসুফ আর জিন্দা নয়। এবার যদি পুনরায় জিন্দা হয়ে আব্বার চোখের সামনে কোনোদিন চলে আসে, তবে আব্বার ভালোবাসা তো দূরের কথা, আব্বা তো আমাদেরকে আর ভালোবাসবে না, আব্বার আদর যত্ন পাবো না, বরং আব্বা আমাদেরকে ঘৃণার নজরে দেখতে শুরু করবে। তারা ভাই এরকম চিন্তা করে তারা আপনার জঙ্গল পর্যন্ত তারা চলতে শুরু করলো। জঙ্গলে তারা পৌঁছে যায়, এইদিকে আপনার কাফেলা পায়ে হেঁটে মানুষ আপনার মিশরের জমিন যাচ্ছে। আর যেতে যেতে আপনার ওই কাফেলা আপনার সর্দার চিৎকার করে বলল, ও আমার সঙ্গের সাথীরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আজ এই জায়গাতে একটু পানি পান করতে হবে, রাত্রি লেগে গিয়ে
গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পানির পিপাসা লেগেছে। এই পিপাসাকে নিবারণ করতে হবে। পানির ব্যবস্থা কোথায় পাওয়া যাবে? একটু তোমরা পানির ব্যবস্থা করে নাও। আপনার কাফেলার সর্দারের কথা মোতাবেক সঙ্গের সাথীরা তারা আপনারা বলে উঠেছিল, ওগো সর্দার, এই জায়গাতে পানি পাওয়া যাবে না, টিউবওয়েলের ব্যবস্থা নাই, আপনার কুয়া ইনারার ব্যবস্থা নাই, পানি তো সহজে পাওয়া যাবে না। তবে একজন ব্যক্তি বলে উঠল, কেনানের গভীর জঙ্গলে একটা কুয়া পাওয়া যায়, একটা ইনারা পাওয়া যায়। যে ইনারার কাছে আপনার কোনো মানুষ চাই না, ওই ইনারার কাছে আপনার মানুষ যেতে পারে না। আপনার জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা ওই জায়গাটা আপনার ঘিরে থাকে। সঙ্গের সাথীদেরকে বলা হলো, আপনার কাফেলার সর্দার বলল, ও সঙ্গের সাথীরা, ও সঙ্গের মানুষেরা, তোমরা সবাই মিলে যাও, ইনারা থেকে পানি উঠাতে হবে। আমার পিপাসা লেগেছে, আমার পিপাসাকে নিবারণ করতে হবে, পিপাসা মেটাতে হবে। আপনার কথা যখন সর্দার বলল, সর্দার কথা মোতাবিক আপনার মানুষ চলতে শুরু করল। আপনার যেতে যেতে কেনানের গভীর জঙ্গলে এক ইনারা তারা দেখতে পেল। ওই ইনারার কাছে যাওয়ার পর পানি ওঠাবে, পানি ওঠানোর জন্য বালতি ব্যবহার করলো। পানি ওঠানোর জন্য আপনার পানি ওঠানো ডোল ব্যবহার করলো। ইনারার নিচে আপনার বালতি নামিয়ে দেয়, আর বালতির সঙ্গে আপনার পানি না ওঠে। আল্লাহর পয়গম্বর ইউসুফ উঠলেন, জোরে বলো। কাফেলার মানুষেরা তারা আপনার বলেছিল, আজ পর্যন্ত এরকম সুন্দর মানুষ আমরা মিশরের জমিনে আজ পর্যন্ত দেখিনি। আজ পর্যন্ত এরকম সুন্দর মানবের চেহারা কোনোদিন দেখতে পাইনি। এত সুন্দর বালক যার চেহারাতে জঙ্গলেও রোশনি চলে আসে, জোরে বলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এত চেহারা দান করেছিলেন। আপনার কেনারের জঙ্গল আপনার রোশনি হয়ে যাচ্ছেন নবী আপনার চেহারাতে, ইউসুফ পয়গম্বরের চেহারাতে। এবার ইউসুফ পয়গম্বরকে উঠানো হলো। আপনার সঙ্গের সাথীরা, কাফিলা যাওয়া মানুষেরা তারা আপনার বলেছিল, ওগো সরদার, আমরা বালতি নামালাম ইনারা থেকে পানি উঠাবো বলে, ইনারা থেকে পানি তুলবো বলে, কিন্তু পানি পেলাম না। পানির বদলে আপনার 14 তারিখের উজ্জ্বল চাঁদ উঠেছে, জোরে বলো। সর্দার ডেকে বলল, কি ব্যাপার, বালতিতে কি উঠলো? বলে, এমন সুন্দর বালক উঠেছে, এমন সুন্দর মানব উঠেছে, আজ পর্যন্ত কোন রাজার পুত্রকে দেখতে পাননি। আজ পর্যন্ত মিশরের কোন বাদশার ছেলে এমন সুন্দর চেহারা পাইনি। আজ পর্যন্ত মাদিনে এরকম সুন্দর মানুষ আসেনি। ওগো সরদার, আজকে সুন্দর মানুষকে আমরা সচক্ষে দেখতে পেলাম। আজ সুন্দর চেহারার অধিকারী বালককে আজকে দেখতে পেয়েছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তারা আপনার দেখার পরে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার সর্দার বলেছিল, ওগো সঙ্গের সাথীরা, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, তবে আজকে একটা দামি জিনিস উপহার পেয়ে গিয়েছি। আজ মিশরের বাজারে আজকে যদি বালককে নিয়ে যায়, আজকে সুন্দর ইনাম টাকা আজকে পাবো। বর্তমান সময় যেমন হাটে গেলে গরু বিক্রি হয়, হয় কি হয় না, ছাগল বিক্রি হয়, তো মিশরের জমিনে মানুষ বিক্রি হতো। সেই সময়তে গোলাম বিক্রি হতো আপনার মিশরের বাজারে। তো মিশরের বাজারে ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়। এবার সর্দার বলেছিল, ও সঙ্গের সাথীরা, তোমরা চিন্তা করবে না। ওগো সঙ্গের সাথীরা, আজকে বড় টাকা পাওয়া যাবে। আজ বালককে যদি আমরা মিশরের বাজার নিয়ে যাই, তবে মিশরের বাজারে অনেক পয়সা আজকে আমরা পাবো। সুন্দর অধিকারী এই বালকের দ্বারাতে আজকে আমরা সোনা দানা পাবো, আজকে আমরা চাঁদি পাবো, আজকে রেশমি কাপড় পাওয়া যাবে। ও সঙ্গের সাথীরা, একে একটু আদর করে তোমরা রেখে দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার কাফেলার মানুষরা রাখলো, পানি তারা উঠালো। পানি পান করার পরে তাদের ভোগ পিপাসা মিটে গেল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা এবার চলতে শুরু করলো।
এইদিকে 10 ভাই জঙ্গলে যাওয়ার পর কেনানের গভীর জঙ্গলে ঢুকে গেল। ইনারার কাছাকাছি হয়ে যায়। ইনারার কাছে যাওয়ার পর ইনারার দিকে আপনার তাকিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর ইউসুফকে দেখা যায় না, আল্লাহর নবী ইউসুফকে পাওয়া যায় না। তারা চিন্তিত হয়ে গেল, তারা আপনার টেনশন করতে শুরু করলো, কোথায় আমার ভাই পালিয়েছে, কোথায় ইউসুফকে পাওয়া যাবে। তারা ডান দিকে লক্ষ্য করলো, আল্লাহর নবী ইউসুফকে পাওয়া যায় না। বাম দিক তারা লক্ষ্য করলো, ইউসুফ পয়গম্বরকে পাওয়া যায় না। চতুর্দিকে তারা লক্ষ্য করে দেখলো, কোথাও আপনার পাওয়া যায় না। তারা এবার ছুটতে 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 সামনের দিকে চলতে শুরু করলো। একটা মানুষ যাওয়া দেখতে পায়, পাহাড়ির শব্দ আপনার বুঝতে পারে। ডাক দিয়ে তারা বলেছিল, ওগো কাফিলার মানুষেরা একটু দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমি কথা কিছু বলবো, আমরা কিছু কথা জিজ্ঞাসা করবো। কাফিলার মানুষেরা বলেছিল, ওগো গভীর জঙ্গলে আমাদেরকে তোমরা কে ডাক দাও। আর আপনার বলেছিল, ও কাফেলা মানুষ, ওগো মিশরে যাওয়া ব্যক্তিরা, তোমরা কি একটা বালক দেখেছো, একটা সুন্দর চেহারার মানুষ কি তোমরা দেখেছো? কাফেলা মানুষেরা বলল, সর্দার আপনার চিৎকার করে বলল, আমাদের কাছে একজন বালক আছে, আমাদের কাছে একটা ছেলে আছে, যার চেহারা হলো খুব সুন্দর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর আপনার 10 ভাই বলেছিল, ও কাফেলার মানুষেরা একটু তোমরা দাঁড়িয়ে যাও, এটা কোন বালক নিয়ে যাও, কোথায় থেকে তোমরা পেলে, কোথায় থেকে তোমরা আনলে? কাফেলার মানুষ তারা বলল, ওগো আমরা গিয়েছিলাম কেনানের গভীর জঙ্গলে, আর যাওয়ার পর আমরা একটা কুয়ো দেখতে পেলাম, পানি পান করব, পানি উঠাতে যাওয়ার পর আমরা পানির সঙ্গে বালতিতে এই বালককে দেখতে পেলাম। বালক উঠে আসলো, জানি না বালকের বাড়ি কোথায়, জানি না বালকের পরিচয় সম্পর্কে। এবার তার 10 ভাই বলল, ওগো কাফেলার মানুষেরা, এটা হলো আমাদের বাড়ির গোলাম, আর এই গোলামটা হলো ভাগিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া গোলাম। আছেন একটু সামনে চলে আসেন না ভাই আমার, চাচা আমার, একটু আসেন সামনে চলে আসেন। যারা পরে আসবে তারা পিছনে বসবে, খুব ভালো লাগবে। সামনে সাজিয়ে থাকেন, তাহলে আপনাদের সামনে বলবো, আপনারা আমার দিকে তাকাবেন, খুব ভালো লাগবে। একটু চলে আসেন। আর আমি যখন নারায়ে তাকবীর বলবো, আপনারা মুখে আল্লাহু আকবার বলতে পারবেন না। মুসলমান ব্যক্তিকে ধর্মীয় স্লোগান দেওয়া চাই, নাকি রাজনীতি? রাজনীতি স্লোগান আমরা কম দিব, ধর্মীয় স্লোগান বেশি দেব। সকল বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিদ্দিক ফারুক ওসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক ওসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।
नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत দেখা দাও ও গো নবীজি, তোমারে দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, नाराए तकबीर अल्लाह अकबर, नाराए रिसालत। दुश्मन राजा तो दुश्मनी करलो, कत बड़ा मार मुखे आसिर। नाराए तकबीर अल्लाह अकबर, नाराए रिसालत या रासूलुल्लाह, नाराए तकबीर अल्लाह अकबर, नाराए रिसालत या रासूलुल्लाह। जलसा जुलूस করিব বারে বার, দুরূদ সালাম পড়িব হাজার বার। সকলে বলুন ইনশাআল্লাহ। জলসা জুলুস করিব হাজার বার, দুরূদ সালাম পড়িব বারে বার। জ্বলবে জ্বলক দুশমনরা বারে বার, জ্বলবে জ্বলক দুশমনেরা বারে বার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক, এ তাকবীরের ধ্বনি আমাদেরকে মুসলমানকে কণ্ঠের আওয়াজ উঁচু রাখতে হবে। নাবির সাহাবী জাঙ্গের ময়দানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা তো আমাদের কম। নাবি বলছেন, সংখ্যায় কম তো কি হয়েছে, তাকবীরের ধ্বনি উচ্চারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনিতে ওই সময়তে ইহুদি নাসারারা তারা ভয়ে তত্তর করে কেঁপেছিল, আর পাহাড়ের উঁচু দিয়ে আপনার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পালাচ্ছিল। বলে এরা দিয়ে তাকবীরের ধ্বনিতে বোঝা যাচ্ছে এরা সংখ্যায় অনেক বেশি আছে। বলে অস্ত্র তরবারি ছিল না। বলে ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে যুদ্ধ করব? বলে খেজুরের ডালকে ভাঙো আর কাঁটা দিয়ে সাঁটাতে শুরু করো। বলে ইয়া রাসূলুল্লাহ, শুরু করলাম তো জয় হয়ে গেল। তো মুসলমানের কণ্ঠের আওয়াজকে উঁচু রাখতে হবে, তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে হবে। আজি জানে মোহতারাম, ইউসুফ পয়গম্বর এবার ওই কাফেলাদের সঙ্গে যাচ্ছে। 10 ভাই তারা বলছে যে এটা হলো আমার বাড়ির গোলাম, আমাদের বাড়ির গোলাম। এ মাঝে মাঝে পালিয়ে যায়, আর এর ব্যবহার হলো ই মাঝে মাঝে চুরি করে। ইউসুফ পয়গম্বরের চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহর নবী ইউসুফ, জিনার আচরণ ব্যবহারে কোনোদিন ত্রুটি পায়নি, তাকে আপন ভাই তারা বলল গোলাম। খালি গোলাম না, বরং নিজের ভাই স্বার্থের লোভে আপনার চোর পর্যন্ত বানালো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার কেঁদে কেঁদে আপনার চোখের পানি ঝরিয়ে ফেললেন। এবার ইউসুফ নবীজি তিনি আপনার কিছু বললেন না, চুপচাপ তিনি দাঁড়িয়ে আছেন। 10 ভাই তারা আপনার বলল, ও কাফেলার মানুষেরা, এরা হলো আমার বাড়ির গোলাম, এটা আপনার পালিয়ে যায় এবং মাঝে মাঝে চুরি করে। চোর অপবাদ দেওয়া হলো, চুরির আপনার মিথ্যা অপবাদ দিল, তহমত লাগিয়ে দেয় আপনার নবী ইউসুফের ওপরে। আল্লাহর নবী ইউসুফ দাঁড়িয়ে রইলেন। কাফেলার মানুষেরা তারা বলল, এই গোলামকে আমরা কিনতে চাই, আমরা মিশর যাব, মিশরের বাজারে এই ব্যক্তিকে আমরা বিক্রি করতে চাই। তোমরা বিক্রি যদি এই ব্যক্তিকে যদি তোমরা বেচতে চাও, তোমাদের পালিয়ে যাওয়া গোলামকে যদি তোমরা বিক্রি করে দাও, কতটা কিমাত নিবা একটু জানিয়ে দাও, তার বিনিময়ে আমরা তাকে কিনব। সর্দারের কথা মোতাবেক, সর্দারের কথা আপনার শোনার পর 10 জন ভাই তারা আপনার দরদাম করতে
শুরু করলো। আপন ভাইকে বাপের ভালোবাসা নেওয়ার জন্য আপনার বিক্রি করে দিল। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় যে গিনতি আপনার পয়সার মধ্যে, গিনতি আপনার পয়সার জন্য আপনার গণা যাবে এমন পয়সাতে আপনার ভাইকে ইউসুফকে বিক্রি করেছিল। গোলাম হিসাবে আপনার বিক্রি হলো, ভাই আপনার বিক্রি করে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার বিক্রি হয়ে যায়। এবার কাফেলার মানুষেরা তারা মিশরের বাজার নিয়ে যাবে এবং মিশরের বাজারে ইউসুফ পয়গম্বরকে আপনার বিক্রি করবে। একটা হাফসে গোলামকে আপনার কাফেলার সর্দার দায়িত্ব দিয়ে দিল। ও হাফসে গোলাম, এটাই ব্যক্তিকে আমরা কিনেছি, এই গোলামকে আমরা বিক্রি করব। রাস্তায় যদি পালিয়ে যায় তবে পয়সা পাওয়া যাবে না, রাস্তায় যদি পালিয়ে যায় তবে লাভ করা যাবে না, তবে লাভ হবে না। ও হাফসে গোলাম, একে খবরদার, তুমি জানো পালাতে দিবে না, তুই জানো পালাতে দিবি না। হাফসে গোলামকে সর্দার বলে দিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের হাতে আপনার লোহার জিঞ্জিরে বেঁধে দিল। পায়ে লোহার জিঞ্জিরে বাঁধা, আপনার পায়ে হাতে আপনার লোহার জিঞ্জিরে দিয়ে আপনার শিকল বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর ইউসুফ পয়গম্বরকে এবার হাফসি গোলাম টানতে টানতে মিশর পর্যন্ত আপনার নিয়ে যাবে। রাস্তায় যেতে যেতে আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেছিলেন, ওগো হাফসি গোলাম, একটু আপনি দাঁড়িয়ে যান। ওগো কাফেলার মানুষেরা একটু দাঁড়িয়ে যান, সর্দারকে একটু জানিয়ে দেন, সর্দারকে একটু বলে দেন আমি একটু সময় তার কাছ থেকে চেয়েছি, আমি একটু সময় নিতে চাই, আমাকে একটু সময়টা দিতে বলেন। এবার সর্দারকে আপনার হাফসি গোলাম বলল, ও সর্দার, এই যে আপনার ইউসুফ একটু সময় চাইছে, গোলাম একটু সময় চাই। সর্দার জিজ্ঞেস করলো, সর্দার বলল, ওরে হাফসি গোলাম, একটু জেনে নে কিসের জন্য সময়টা চাই, এই সময়ের মধ্যে কি কাজ করতে চায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওরে হাফসি গোলাম, এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কাজ করব না, এই সময়ের মধ্যে আমি পালানোর জন্য সময় আমি চাইনি, এই সময়টা আমি ওই ব্যক্তিদেরকে আখেরি সালাম দিতে চাই। হাফসি গোলাম আচরণে ব্যবহারে আপনার অবাক হয়ে গেছিল। যেটা আপনার গোলাম বলে বিক্রি করে দিল, চোরচার আপনার অপবাদ দিল, এই চোর কথা বলল, আবার মালিককে এত ভালোবাসে, এই গোলাম আবার মালিককে সালাম দিতে চাই, আখেরি বিদায় নিতে চাই, আলবিদা আপনার সাক্ষাৎ করতে চাই। হাফসি গোলাম আপনার অবাক হয়ে গিয়েছিল আচরণ ব্যবহার দেখে। আল্লাহর নবী আপনার ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনারা বলেছিলেন, ও হাফসে গোলাম, একটু আবার কেনানের জঙ্গলের গভীরে নিয়ে চলো, ওই ব্যক্তিদের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের ভাইরা তারা আপনার জঙ্গলে তাম্বু গেড়ে তারা আরাম করছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা আপনার জেগে গেল। একজন ব্যক্তি জেগে গেল, জাগার পর জিজ্ঞেস করে, ওগো ভাই, ওগো ইউসুফ, কিসের জন্য তুমি আবার এসেছো? আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আপনার বলেছিলেন, ও ভাইরা, তোমরা চিন্তা করবে না, আমি তোমাদের সঙ্গে যেতে আসিনি, তোমাদের সঙ্গে বাড়ি পর্যন্ত যাব না, আজ আমি তোমাদেরকে আখিরি সালাম দিতে এসেছি, আলবিদা সালাম দিব।